বন্ধুরা আজ আমি আপনাদের কাছে একটা ননভেজের রেসিপি শেয়ার করব। আমি সেই ননভেজ রেসিপি আমি বলে দিচ্ছি নামটা, মাছের রেসিপি। সেটা হচ্ছে তেলাপিয়া মাছের ঝালদা। এই তেলাপিয়া মাছের ঝালদা কীভাবে বানাবো বন্ধুরা, প্রথম থেকে ভিডিওটা তাহলে দেখতে হবে। তাহলে বন্ধুরা চলুন আমি বানিয়ে দেখাচ্ছি। বন্ধুরা এই ভিডিও ভালো লাগলে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে আমার সঙ্গে থাকবেন। চলুন বানিয়ে দেখাচ্ছি, শুরু করছি। বন্ধুরা 500 গ্রাম বাজার থেকে তেলাপিয়া মাছ একদম টাটকা জ্যান্ত, সেটা আমি কেটে বেছে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে আমি আপনাদের দেখাচ্ছি একটা জিনিস। দেখুন মাছটা আমি ভালো করে কেটেও নিয়েছি, একটু গায়ে দেখেন আপনাদের এপিটেপিট করে দেখে দিচ্ছি, আঁশ নাই, আর ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। মাছটা ম্যারিনেশন করতে হবে। তার মধ্যে আমি দেব লবণ 1 চামচ, হলুদ 1 চামচ, আর চিলি পাউডার 1 চামচ। এবারে মাছের মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে সামান্য সরিষার তেল অ্যাড করলাম। এবারে এটা ভালো করে ম্যারিনেশন করে নেব। এবারে ম্যারিনেশনটা কমসে কম আমি 1-1.5 ঘন্টা রেখে দেবো, তাহলে জলটা ছেড়ে যাবে আর মাছের ভিতরে নুন হলুদটাও মিশিয়ে যাবে। বন্ধুরা দেখুন মাছগুলো ম্যারিনেশন হয়ে গেছে। এবার আমি 1-1.5 ঘন্টার মধ্যে এই মাছগুলো রেখে দেবো, তাহলে খেতে টেস্টি হবে। বন্ধুরা দেখুন আমি এখানে নিয়েছি রসুন কুচি, আদা কুচি, আর সাদা কালো সর্ষে আর গোটা জিরা, এটা পিষে নেব। মশলাটা পেস্ট হয়ে গেছে। ফার্স্ট স্টেপে আমি গ্যাসটা জ্বেলে নিয়েছি, দিয়ে দিলাম প্যানে গরম করতে। প্যানে গরম হয়ে গেছে। এবারে দিয়ে দেবো আমি তেলটা, মাস্টার্ড অয়েল। দেখুন এই মাছটা আমি 2 ঘন্টার মতো ম্যারিনেশন করে রেখেছি, জলটাও বেশ কিছুটা বেরিয়ে গেছে। আমি জলটা একটু ছেঁকে নেব। বন্ধুরা দেখুন মাছটা একদম কই মাছের মতো। তেলাপিয়া মাছগুলো একদম, মাছগুলো উল্টে নেব। তো মাছগুলো উল্টে নিয়েছি। এবারে মাছগুলো ছেঁকে নেব। বাকি মাছগুলো ভেজে নেব। সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে, প্লেটে নিয়ে নেব। এবারে এই তেলের মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন, দিয়ে দেবো 1 মুঠো পেঁয়াজ, 2 পিস। বন্ধুরা পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা 50% ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো টমেটো কুচি, বেশ করে নেড়ে নেব। টমেটোটা পেঁয়াজের সাথে ভাজা ভাজা করতে হবে। টমেটোটা ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো মশলাটা, লবণ, চিলি পাউডার, ইয়েলো পাউডার, আর ধনে জিরা পাউডার। লবণটা বুঝে দিতে হবে, প্রথমে আমার মাথায় লবণ দেওয়া আছে। এটা মিক্স করে নেব। টমেটো একটু এইরকমভাবে ভেঙে নিতে হবে, তাহলে পেঁয়াজের সাথে মিশে যাবে, খেতে টেস্টি হবে। টমেটোটা পেঁয়াজের সাথে মিক্স হয়ে গেছে। এবারে দিয়ে দেবো মশলাটা, পেস্ট মশলা। এবারে এটা বেশ করে ঝিমি আছে মিক্স করতে হবে। একদম ঝিমিয়ে আছে। আমি দেখুন আমি আপনাদের দেখে দিচ্ছি, মশলাটা তেলও ছেড়ে গেছে। এরকমভাবে গ্রেভিটা বানিয়ে নিতে হবে, ঝিমিয়ে আছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল। এটা ঝালদা বানাবো, এতটাই দিলেই যথেষ্ট। দেখুন বন্ধুরা কি অপূর্ব একটা ফ্লেভার দিয়েছে। আমি আপনাদের দেখে দিচ্ছি। মেন হচ্ছে মাছের মধ্যে মশলা, গ্রেভিটাই মেন। এরকমভাবেই আপনারা আন্দাজ মতো জল দিয়ে নেবেন, যেমন পরিমাণ মাছ সেই রকম আন্দাজে বানাতে হবে গ্রেভিটা। এর মধ্যে দিয়ে দেবো 5 পিস লঙ্কা, কাঁচা লঙ্কা,
এবারে এর উপরে দিয়ে দেবো সমস্ত মাছগুলো। মাছগুলো উল্টে দেবো। এর উপরে সামান্য এক ছিটা চিনি দিলেও ভালো লাগবে। এটা তেল ঝালে উপরে একটু কাঁচা তেল দিয়ে দেবো। তেল দিয়ে আজকে আমি ঢাকা দিয়েছিলাম, ঢাকাটা খুলে নিলাম। দেখুন, আপনারাই দেখুন কেমন হয়েছে। এটা চতুর্দিকে তেলও ছেড়ে গেছে আর দেখতে অপূর্বও লাগছে। এরকমভাবে আপনারা প্লিজ একবার ট্রাই। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। এরপরে আমি দেখাচ্ছি কেমন হয়েছে এটা। এবারে আমি আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন একদম মাখো মাখো হয়ে গেছে। এটা একদম মানে জমে যাবে গরম ভাতের সাথে। অল কমপ্লিট বন্ধুরা আমার তেলাপিয়া মাছের তেল ঝাল। দেখুন এই রেসিপিটা কেমন লাগলো, আপনারা প্লিজ একবার ঘরে ট্রাই করুন। আর দেখুন এটা একদম ভাত কিংবা রুটির সাথে জমে যাবে। এটা লাঞ্চ রেসিপি। বন্ধুরা যে প্রসেস আমি বানিয়ে দেখালাম আপনারা চটপট ঘরে একবার ট্রাই করুন। দেখুন এটা লাঞ্চ রেসিপি, একদম জমে যাবে। তাহলে বন্ধুরা আমাকে নেক্সট ভিডিওতে দেখতে পাবেন। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, থ্যাংক ইউ।